নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। আজ গণেশ চতুর্থী। শহর জুড়ে গণেশ বন্দনায় সামিল ভক্তরা। নজর কাড়ল 101 কেজির পেল্লায় লাড্ডু। এ যেন এক অন্য চিত্র। গণেশ পুজোর শোভাযাত্রায় মোমবাতি নিয়ে চলল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। নাবালিকা ধর্ষণের অভিযোগে এক সেনা জওয়ানকে 25 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি পক্সো আদালত। এবার আসছে বিস্তারিত সংবাদে। 101 কেজির পেল্লায় লাড্ডু আর তা দিয়ে গণেশ বন্দনায় মেতে উঠল পান্ডাপাড়া সর্বজনীন গণেশ পুজো কমিটি পরিচালনায় যুব শক্তি। এই বছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে গণেশ পুজো। এদিন সকাল থেকেই গণেশ চতুর্থীর পুজো পাঠ শুরু হয়। উদ্যোক্তারা জানিয়েছেন 7 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত গণেশ চতুর্থীর গণেশ মহোৎসবের আয়োজন করা হয়েছে এখানে। শহরের বুকে এর আগে এত বড় লাড্ডু দিয়ে গণেশ পুজো করা হয়নি। স্বাভাবিকভাবেই গণেশ পুজোর আয়োজন দেখতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। তো হচ্ছে গতবার 51 কেজির লাড্ডু করা হয়েছিল, এবার হচ্ছে 101 কেজির লাড্ডু করা হয়েছে। মূলত এই পুজোর কারণটা কি, মানে এই গণেশ পুজোর কারণ এটা আমরা যে এখানে যতজন সবাই মিলে থাকি, যে হঠাৎ হুজুগ উঠেছিল যে একটা গণেশ পূজা করা দরকার। এটা গত বছর থেকে সেটা আমরা সবাই মিলে সেটা একত্রিত হয়ে আমরা সবাই মিলে এটা উদ্যোগ নিই যে একটা গণেশ পূজা এখানে সবাই মিলে করার জন্য। মানে এত বড় লাড্ডু তো মানে আমাদের উত্তরবঙ্গে বা জলপাইগুড়িতে এর আগে এত বড় হয়নি। না, ওয়েস্ট বেঙ্গলে প্রথম। গতবারও 51 কেজি, ওটাও প্রথম হয়েছে। এবার 100 কেজি যে এটাও প্রথমই হলো। এটা দ্বিতীয় বর্ষ। আর এই পুজোকে ঘিরে আর কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে? এবার অ্যাকচুয়ালি এই পুজোকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান সেরকম থাকছে না, কারণ আরজিকর হসপিটালে এই কাণ্ডকে নিয়ে আমাদের টোটাল যা আমরা প্রোগ্রাম সিলেক্ট করেছিলাম, যেমন চন্দননগরের লাইটিং ছিল সেটাও বাতিল করে দেওয়া হয়েছে। তারপরে আপনার হচ্ছে ওই দশমীর দিকে, তার আগের দিকে আপনার কলকাতা আর্টিস্টকে নিয়ে একটা প্রোগ্রাম করার কথা ছিল, ফাংশন করার কথা ছিল, সেটাও বাতিল করে দেওয়া হয়েছে। যেহেতু গণেশ পূজাটা আপনার হচ্ছে আজকে চতুর্থী থেকে দশমী অবধি এতদিন থাকে, তো আপাতত একটা স্টেজ করে আপাতত ওই লোকাল যারা সবাইকে নিয়ে একটা ছোটোখাটো একটা যাতে ফাঁকা যাতে না থাকে পাড়াতে সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। মহা ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ চতুর্থী তথা গণেশ মহোৎসব। গোটা দেশ তো বটেই, বিশেষত মহারাষ্ট্রের পর বাংলার শিলিগুড়িতে বিশাল রূপে পালিত হয় এই বিশেষ উৎসব। সব জায়গার পাশাপাশি রাজগঞ্জের বিভিন্ন স্থানে পালিত হয়ে গেল গণেশ চতুর্থী। সেই উপলক্ষে শুরু হয়েছে গণেশ পুজো। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা এলাকায় বেশ কিছু বাড়ির পাশাপাশি কামারভিটা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কামারভিটায় শুরু হয় গণেশ পুজো এবং আরাধনা। টানা 4 দিন ধরে চলবে এই পুজো। পুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে। গণেশ পুজোর শোভাযাত্রায় মোমবাতি নিয়ে চলল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে গণেশ পুজোর শোভাযাত্রা এবারে আড়ম্বরহীন। পুজোর অনুষ্ঠানেও হয়েছে কাটছাঁট। আরজিকর কাণ্ডের এমনই পরিস্থিতিতে গণেশ পুজোর আয়োজনের আগেই কাটছাঁটের কথা ঘোষণা করেছিলেন জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া সার্বজনীন গণেশ পুজো কমিটির সদস্যরা। পুজো হলেও এবারে বাতিল হয়েছে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান। পান্ডাপাড়া সার্বজনীন গণেশ পুজো কমিটির অন্যতম সদস্য শুক্রবার শ্যাম সাহা জানিয়েছেন, এবারের পুজোয় চন্দননগরের আলোকসজ্জা বাতিল করা হয়েছে। আমরা আরজি করে যে নির্যাতিতা তার অত্যাচার করেছে তাদের শাস্তির দাবিতে এই আমরা মূল মিছিলের ভাবে আমরা গণেশজিকে নিয়ে যাচ্ছি। তো কোনো আড়ম্বর নেই এবার কোনো রকম আড়ম্বর নেই। আমাদের চন্দননগরের লাইট বয়কট করেছি এবং যে আমাদের কলকাতার থেকে আগত যে
অনুষ্ঠান ছিল সেটাও আমরা বন্ধ করে দিচ্ছি। কি দাবি রাখছেন আপনারা? আমরা চাই নির্যাতিতার সুস্থ বিচার পাক এবং সিবিআই দ্রুত তার সমাধান করুক, দোষীদের দ্রুত খোঁজ করে তাদের শাস্তি দাবি করুক। শুধুমাত্র নমনম করেই পুজো নাকি? শুধুমাত্র নমনম করে, এবং আমাদের যে প্রসাদ বিতরণ ওটা থাকবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সিদ্ধি বুদ্ধিদাতা গণেশ স্মরণ করেন জীবনের সব বাধা বিঘ্ন। একবার তার কৃপা পেলেই সুখ সমৃদ্ধিতে ভরে যায় জীবন। দেবতাদের মধ্যে তিনি প্রথম পূজ্য, তার কৃপা ছাড়া সব কাজ অসম্পূর্ণ। প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। 10 দিন ধরে চলে উৎসব। আজ গণেশ চতুর্থী, আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম ভূপতি গ্রুপের পুজো। এবারে কাল্পনিক মন্দিরের আদলে বিশাল পুজো প্যান্ডেল নির্মাণ করেছেন তারা। শুক্রবার রাত্রিবেলায় উদ্বোধন হয় পুজোর। উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা। গণেশ মূর্তিও বিশাল আকৃতির তৈরি করা হয়েছে। ভূপতি গ্রুপ জলপাইগুড়িবাসী তথা উত্তরবঙ্গ জুড়ে আনল উৎসবের আমেজ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনাকে ঘিরে প্রতিবাদ আন্দোলন অব্যাহত। শুক্রবার সন্ধ্যায় রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে কদমতলা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়ে গেল। এদিন প্রথমে কর্মচারী ভবন থেকে কমিটির সদস্যরা মিছিলে পা মিলিয়ে কদমতলায় উপস্থিত হন। পথসভায় বক্তারা আরজিকরের ঘটনা নিয়ে রীতিমতো নিন্দা প্রকাশ করেছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক মনোজিৎ দাস জানান, সমাজের প্রত্যেকটি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ পথে নেমেছেন। আরজিকরের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং নারকীয়। এখন একটাই, আরজিকর মেডিকেল কলেজে যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনায় সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পথে নেমেছেন। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে রাজ্যব্যাপী কর্মসূচি হচ্ছে, সমগ্র জেলা সদরে মিছিল সমাবেশের কর্মসূচি হচ্ছে। আমরা দোষীদের দাবি, তারা যাদের অঙ্গুলি হেলনে এই কাজ সংগঠিত করেছেন তাদের দাবি, এবং সার্বিকভাবে মহিলা সহ সর্বস্তরের কর্মচারী, মহিলা, সাধারণ মানুষের দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি পরিবার পরিজন সহ। তাদের তরফে আজকে আপনাদের আমাদের সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে আজকে এই কর্মসূচি প্রতিপালিত। আজকে মিছিল হলো না শুধু? মিছিল হলো কর্মচারী ভবন থেকে সংক্ষিপ্ত মিছিল, পরিবার পরিজন সহ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ, রাজ্য প্রশাসনের অন্যান্য কর্মচারী, তাদের পরিবার সহ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আমরা বিচার চাই, এই দাবিতে সরব জলপাইগুড়ির ঐতিহ্যবাহী ফণীন্দ্রদেব ইনস্টিটিউটের প্রাক্তনীরা। শুক্রবার স্কুলের প্রাক্তনীরা এক জায়গায় জমায়েত হন। সেখান থেকে তাদের প্রতিবাদ আন্দোলন শুরু হয়। তারা জানান, এই প্রতিবাদ মিছিল কোনো রং বা ব্যক্তি বিশেষে নয়, সকলের ঘরে মা বোনেরা রয়েছেন। সকলকে নিয়েই যাতে একটি সুস্থ সমাজ গড়ে তোলা যায়, সেটাই তাদের লক্ষ্য। আজকে মূলত আরজিকরের প্রতিবাদ জানিয়ে যে এই সমাজ যেভাবে চলছে, সমাজের সাথে সাথে যে আমাদের একটা সম্মিলিত দ্রোহ চেতনা, আমাদের এই দ্রোহ চেতনাটি আমাদের এফডিআই স্কুলের প্রাক্তনীদের সবার, এবং এই দ্রোহ চেতনাকে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, এবং সমাজ যেন আমাদের সাথে থাকে, এবং এর সুনির্দিষ্ট বিচার, অর্থাৎ কোনো রঙের বিরুদ্ধে প্রতিবাদ নয়, কোনো ব্যক্তি মানবের বিরুদ্ধে প্রতিবাদ নয়, আমাদের প্রতিবাদ শুধুমাত্র অপরাধীর বিরুদ্ধে। এটাই আমরা বলতে চাই, এবং আমাদের স্ট্যান্ড পয়েন্টটাই হচ্ছে যে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই নিড জাস্টিস, এবং এই জাস্টিসটা যতদিন না পাচ্ছি আমরা আশা করি সকলে মিলেই আমরা এই প্রতিবাদের ভাষাকে আমরা কখনোই ভুলব না। কতজন প্রাক্তনী বা কোন কোন সালের জমায়েত করেছে? সম্ভবত 1974 সাল থেকে শুরু করে 2023 সালে যারা পাস আউট হয়েছে সকলেই রয়েছেন এখানে। এখন প্রাক্তনীদের সংখ্যা বলতে এটা একটু হাসির কথায় যে এফডিআই প্রাক্তনীর সংখ্যা কত হবে আপনারা নিশ্চয়ই জানেন। তো সকলে হয়তো কর্মব্যস্ততার জন্য আসতে পারেননি, তো অনেকেই আসবেন, অনেকে এসেছেন, কিছুক্ষণ বাদেও হয়তো কিছুজন এসে পড়বে। সমাজের প্রতি কি বার্তা থাকে? সমাজের প্রতি এটাই বার্তা যে আমরা সকলের ঘরেই আমাদের মা বোন রয়েছে, এবং সকলেই যেন আমরা সকলকে নিয়ে সুস্থভাবে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক সেনা জওয়ানকে 25 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি পক্সো আদালত। শনিবার আদালতের বিচারক ইন্দিবর ত্রিপাঠী এই সাজা ঘোষণা করেন। পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ওই নাবালিকাকে ক্ষতিপূরণ বাবদ 3 লক্ষ টাকা দেওয়ার আদেশ লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দেওয়া হয়। এদিন জলপাইগুড়ির পক্সো আদালতে সরকারি সহকারী আইনজীবী দেবাশিস দত্ত জানান, পক্সো আইনের কিছু রদবদল করার পর এই ধরনের রায় দ্বিতীয়বার দিল জলপাইগুড়ি পক্সো আদালত। মামলার ঘটনাটি ঘটে 2022 সালে ফেব্রুয়ারি মাসের শেষে ডুয়ার্সের বানারহাট ব্লকের বিন্নাগুড়ি পুলিশ আউটপোস্টে। বাড়ির অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই সেনাকর্মী প্রতিবেশী নাবালিকাকে বাড়িতে ডেকে জোর করে ধর্ষণ করে, সেই সঙ্গে গর্ভনিরোধক পিল খাওয়ানো হয়। এই ঘটনার বিষয়ে কাউকে না জানানোর জন্য ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। আইনজীবী জানিয়েছেন, অভিযুক্ত সেনা জওয়ান ওই নাবালিকার বাবা একই ডিপার্টমেন্টে কাজ করেন। ঘটনার পর 2022 সালে 6 মে হঠাৎই নাবালিকার শারীরিক সমস্যা দেখা যায়। পরিবারের পক্ষ থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন, সেখানে জানা যায় সে গর্ভবতী। এরপরেই নাবালিকার গর্ভপাত করানো হয় এবং 9 মে অভিযুক্ত সেনা জওয়ানের বিরুদ্ধে বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের পরে পুলিশ গ্রেপ্তার করে জওয়ানকে, যদিও পরবর্তীতে নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করা হয়। দেবাশিস বাবু জানিয়েছেন, মামলার সব তথ্য প্রমাণ এবং 13 জনের সাক্ষ্য গ্রহণের পর আদালতের বিচারক ইন্দিবর ত্রিপাঠী এই রায় শুনিয়েছেন। আজকে জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় ইন্দিবর ত্রিপাঠী একটি মোকদ্দমায় আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড এবং ভিকটিম গার্লকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন। এই কেসটি হচ্ছে বিন্নাগুড়ি আউটপোস্ট, যা বানারহাট থানার অন্তর্গত। এই কেসটিতে অভিযোগ দায়ের করা হয়েছিল 7/5/2022 তারিখে। একটি নাবালিকা মেয়ে, যার বয়স সেই সময় 15 বছর ছিল, সে ক্লাস 9-এর স্টুডেন্ট ছিল। সে ব্লিডিং প্রবলেম নিয়ে, তার ভীষণ ব্লিডিং হচ্ছিল, এই প্রবলেম নিয়ে তাকে একটা হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তার পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় যে মেয়েটি ইনকমপ্লিট অ্যাবর্শন শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার বাবা মাকে খবর দেওয়া হয় এবং মেয়েটিকে সেই হাসপাতালে অ্যাডমিট করে নেওয়া হয় এবং পুলিশের তদন্তভার নেওয়ার পরে পুলিশ আসে এবং সেই হাসপাতালের ডাক্তার পুলিশকে একটা কমপ্লেন লজ করেন এবং পরবর্তীকালে মেয়েটির বাবাও একটি অ্যাডিশনাল কমপ্লেন লজ করেছেন এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েটির বাবা এবং এই আসামি দুজন একই ডিপার্টমেন্টে একই জায়গায় কর্মরত ছিল এবং মেয়েটিকে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে 2022 সালে মেয়েটিকে এই আসামি তার ঘরে ডেকে নিয়ে যায় এবং তার ঘরে অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে মেয়েটিকে বলপূর্বক মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করে। মেয়েটিকে এই কথা কাউকে না বলবার জন্য ভয় দেখায় এবং জোর করে মেয়েটিকে একটি পিল তাকে খাইয়ে দেয় যেন সে প্রেগনেন্ট না হয়। এই কারণে পরবর্তীকালে মেয়েটার যখন ব্লিডিং শুরু হয়, মেয়েটি হাসপাতালে অ্যাডমিট হয়, তখন মেয়েটি তার বাড়ির বাবা মাকে সমস্ত ঘটনাটা খুলে বলে যে এই আসামি তাকে ফেব্রুয়ারি মাসের শেষ উইকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং এই কেসে সরকার পক্ষ থেকে টোটাল 13 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এবং উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য আদালত আজকে সাজা ঘোষণা করেছেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। আরজিকরের ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবারে পথে নেমে সই সংগ্রহ অভিযান ছাত্রছাত্রীদের। একদল পড়ুয়া জলপাইগুড়ির বড় পোস্ট অফিস মোড়ে পথ চলতে সাধারণ মানুষের কাছ থেকে সই সংগ্রহ করলেন। তাদের তরফ থেকে স্নেহা দত্ত জানান, আরজিকরের ঘটনার সঠিক তদন্তের দাবিতে সই সংগ্রহ করা হচ্ছে। সমস্ত সই সংগ্রহ করে দেশের সর্বোচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে।
বড় পোস্ট অফিস মোড়ে চলে সই সংগ্রহ অভিযান। আগামী কয়েকদিন ধরে এই সই সংগ্রহ অভিযান চলবে বলে জানান তারা। সকলের দাবি ন্যাক্কারজনক এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা জানি যে গত 9ই আগস্ট আরজিকরে কর্মস্থলে সেই ছাত্রীকে নৃশংস খুন এবং ধর্ষণ করা হয়। তার প্রতিবাদে আমরা সাধারণ জনগণের কাছে সই সংগ্রহ করছি। এই সই মাননীয় বিচারপতির কাছে যাবে। আমরা তার কাছে এই ঘটনার সুবিচার চাইছি এবং আমরা চাইছি যাতে নারীদের নিরাপত্তা দেওয়া হয়। আচ্ছা, কোন কোন জায়গায় এই সই সংগ্রহ অভিযান চালাচ্ছে? আপাতত আজকে হচ্ছে এই পোস্ট অফিস মোড়ে হচ্ছে এই সই সংগ্রহ, আগামী দিনেও হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোর উপর এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয় জলপাইগুড়ির বান্ধব নাট্য সমাজে। 2 দিন ধরে চলে এই কর্মশালা। শনিবার এই কর্মশালার শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসা নাট্যশিল্পীরা। আলো ব্যবহারের ওপরে সম্পূর্ণ কর্মশালাটি পরিচালিত হয়। আমরা এই ওয়ার্কশপটা করছি, এটা আলোর ওপর একটা কর্মশালা হবে আজ এবং আগামীকাল 2 দিন। কারণ আমরা মঞ্চের নেপথ্যে থাকি, আমরা শিল্পীদের সাজাই, শিল্পীদের ওপর আলো ফেলি। আমরা শিল্পীদের যখন অনুষ্ঠান করে তাদের আবহ দিই, মিউজিক করেন, কিন্তু আমরা মঞ্চের পেছনে থাকলেও আমাদের কিছু দায় দায়িত্ব আছে। সেই জন্য আমরা এই আলোর কর্মশালা করলাম। 2 দিন ধরে চলবে, 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আপনারা জানেন প্রখ্যাত আলোকশিল্পী স্যার বাদল দাস, তিনি আমাদের মধ্যে আছেন, উপস্থিত হয়েছেন। তিনি 2 দিন আমাদের সঙ্গে থাকবেন। আশা করি গোটা উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের যারা এখানে আছেন তারা যথেষ্ট লাভবান হবেন, উপকৃত হবেন। কি নিয়ে মূলত এটা হচ্ছে? এটা হচ্ছে মঞ্চের যে আমরা আলো, মঞ্চে যখন আপনারা নাচ বা থিয়েটার বা যে কোনো অনুষ্ঠান দেখেন, তার যে আলোটা আমরা ফেলি, সেই আলোটাও একটা বিজ্ঞান। এই বিজ্ঞানটা অনেকে আমরা জানি না, কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে কি করতে হয়, কোন দিকে আলো পড়লে তার কি মানে আসে, এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরবো। এটা একটা শিক্ষামূলক শিক্ষা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ গণেশ চতুর্থী, শহর জুড়ে গণেশ বন্দনায় সামিল ভক্তরা। নজর কাড়ল 101 কেজির পেল্লায় লাড্ডু। এ যেন এক অন্য চিত্র। গণেশ পুজোর শোভাযাত্রায় মোমবাতি নিয়ে চলল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। নাবালিকা ধর্ষণের অভিযোগে এক সেনা জওয়ানকে 25 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি পক্সো আদালত। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।